একসময় এই কারখানার সাইরেনের শব্দেই শুরু হতো একটি জনপদের কর্মচাঞ্চল্য। আখ ভর্তি ট্রাকের সারি, শ্রমিকদের ব্যস্ত পদচারণা আর উৎপাদনের প্রাণচাঞ্চল্যে মুখর থাকত গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ। কিন্তু সেই চিত্র এখন শুধু স্মৃতি। ঐতিহ্যবাহী রংপুর সুপার মিলসের মহিমাগঞ্জ চিনিকল গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবস্থিত ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই চিনিকল একসময় উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পী প্রতিষ্ঠান ছিল। স্থানীয় অর্থনীতি, আখ চাষি, শ্রমিক ও ব্যবসায়ীদের জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল এই মিল। কিন্তু প্রায় অর্ধযুগের বেশি সময় ধরে উৎপাদন বন্ধ থাকায় কর্মচাঞ্চলের জায়গা দখল করেছে নীরবতা। রক্ষণাবেক্ষণের অভাবে খোলা আকাশের নিচে পড়ে রয়েছে কারখানার মূল্যবান যন্ত্রপাতি। বৃষ্টি রোদে মরিচা ধরছে দামি মেশিন ও সরঞ্জামে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংরক্ষণের উদ্যোগ না নিলে কোটি টাকার সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাবে। 1957 সালে এখানে প্রতিষ্ঠিত। এটা হয়তো আমাদের আগের পিরিয়ডে আমাদের বাপ দাদার আমলের বিষয়। তবে মিলটা এখানে থেকে আমাদের এই অত্র এলাকায় যে নদী ভাঙ্গন এলাকা, নদী কবল এলাকা, খুব অভাব বাংলা পরিণত জায়গা। এই মিলটা আমাদের খুবই উপকৃত। এই মিল দিয়ে ১০-১৫০০ কর্মচারী এখানে কর্ম করে খেয়েছে এবং অত্র এলাকায় কমের পক্ষে ২০-২৫-৩০ হাজার লোকজন ইক্ষুর আবাদ করে এখানে মুনাফা অর্জন করছে, তাদের সন্তানদেরকে লালন পালন করছে। সাবেক কর্মকর্তা কর্মচারীরা বলছেন, চিনিকলটি চালু থাকাকালে হাজার মানুষের কর্মসংস্থান হয়েছিল। আখ চাষিরা ন্যায্য মূল্য পেতেন, স্থানীয় ব্যবসা বাণিজ্যও ছিল প্রাণবন্ধ। মিল বন্ধ হয়ে যাওয়ার পর অনেক পরিবারে জীবিকার সংকটে পড়েছে। বারাই মৌসুমে যে শ্রমিকেরা মিল থেকে চাকরিচ্যুত হয়েছে, তাদের পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে দিন যাপন করতেছে। অনেকেই দেখা গেছে বিভিন্ন জায়গায় রিক্সা ভ্যান চালাচ্ছে লোক লজ্জার ভয়ে। তাদের ছেলে মেয়ে পড়াশুনো তো দূরের কথা, তারা এই ছোট বাচ্চারা যাদের স্কুলে যাওয়ার কথা, তারা লেদ মেশিনে বা হোটেলের প্লেট মানজিচ্ছে। এইরকম দুর্দশা তার আছে। দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার কারণে এই এলাকার বেকারত্ব বেড়েই চলছে। সাধারণ শ্রমিক অনেক ক্ষতিগ্রস্ত, তারা কর্মসংস্থান হারিয়ে বেকারত্বই ভুগছে এবং অর্থনৈতিক সমস্যায় এই অঞ্চলটি। আমাদের আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব, তিনি শিলমধ্যে থাকা অবস্থায় তিনি এখানে এসে আমরা দেখেছি উনি এখানে উদ্বোধন করে চালু করে দিয়ে গেছিলেন এবং সেটা সফলভাবে অনেকদিন চলছিল। গাইবান্ধার একটি ভারী শিল্প প্রতিষ্ঠান ছিল। তদানীন্তন সময় একবার প্রথম দফায় 2004 সালে বিএনপির সময় অলাভজনক হিসেবে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে আওয়ামী সরকার আসলে চালু করা হয়। চালু করার পর 2 বছর কিছুদিন চালানোর পর আবার বন্ধ করে দেওয়া হয়। রংপুর সুপার মিল বিগত আমলি সরকারের আমলে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা বলা হয় উত্তরাঞ্চলের একটা অনেক বড় ভারী শিল্প প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আমাদের চিনি উৎপাদিত হতো। এই চিনি উৎপাদন করতে গিয়ে আমাদের এলাকায় অনেক বড় এরিয়া জুড়ে এখানে আমাদের কুশরের চাষ করা হতো, ইক্ষুর চাষ করা হতো। সেখানে আমরা অনেক চাষি যারা ছিলাম এখান থেকে অনেক বড় বেনিফিট পাইছি এবং এটার থেকে আমরা আমাদের জীবিকা নির্বাহ করছি। তো সেই প্রতিষ্ঠানটা কি কারণে কিভাবে বন্ধ হয়ে গেল এটা আসলে আমরা জানি না। রংপুর সুপার মিল লিমিটেডের মহিমাগঞ্জ ইউনিটের ইনচার্জ শাহিনুল ইসলাম জানান, ২০২০ সালে দ্বিতীয় দফায় উৎপাদন বন্ধ হয়। তবে অন্তর্বর্তী সরকারের সময় মিলটি পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় সংস্কার এবং প্রশাসনিক সিদ্ধান্ত হলে ভবিষ্যতে আরো উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 2020-21 মারাই মৌসুমে সেটা দ্বিতীয়বার বন্ধ মারাই স্থগিত ঘোষণা করা হয় এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার 24 সালের ডিসেম্বর মাসে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে এবং মিলটি বর্তমানে চালুর প্রক্রিয়াধীন আছে। এই মিলে জনবলের সেটআপ সংখ্যা হচ্ছে 1139 জন। আর এখানে আমরা বর্তমানে 91 জন লোক কর্মরত আছি। এই মিলটিকে চালু হলে এই আমাদের সেটআপের যে 1139 জন জনবল আছে সেটা পরিপূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আমাদের এই মিলটা চালু হলে এই অঞ্চলের কৃষক, তারপরে শ্রমিক, পরিবহন সেক্টরের লোকজন এবং ব্যবসায়ী সহ সর্বস্তরের জনগণ
এই মিলটির সুবিধা ভোগ করতে পারবে। প্রতিষ্ঠান নয়, এটি উত্তরাঞ্চলের বহু মানুষের জীবন জীবিকার ইতিহাসের অংশ। স্থানীয়দের প্রত্যাশা, জাতীয় এই সম্পদ সংরক্ষণের পাশাপাশি দ্রুত একটি বাস্তবসম্মত রোডম্যাপের মাধ্যমে পুনরায় চালু করা হবে ঐতিহ্যবাহী এই চিনিকল। এতে যেমন রক্ষা পাবে কোটি টাকার সরকারি সম্পদ, তেমনি ফিরবে কর্মসংস্থানের নতুন সম্ভাবনাও। তথ্যচিত্রে লিমন মিয়া, বাংলা এডিশন।